হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছেন গ্যাসটার কি অবস্থা। আমি অনেক দিন ভিডিও করতে আসিনি, প্রায় আজ 3 দিন পরে ভিডিও করতে হলো। আজ শুক্রবার, ছুটির দিন, আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি আছে। তো আজ থেকে যদি আমাদের স্কুল ছুটি পড়ে গেছে এক মাস পুরো ভিডিও করবো টানা। আর কদিন খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে সত্যি ভিডিও করতে পারিনি আমি। আর কালকে রাতেই ছেলেকে বলেছিলাম একটু দুধ জাল দিতে, যেহেতু পড়াচ্ছিলাম বিকাল টাইমটা। ওর বাবা কালকে নাইট গিয়েছিল, ওর বাবা বাড়ি থাকলে অনেকটা আমার হেল্প হয়, টুকটাক এইসব দুধ জাল দেওয়া অসুবিধা হয় না। তো কালকে ওর বাবাই নাইট গিয়েছিলো বলে ছেলেকে বলে দুধ জাল দেয়, দুই ভাই খেয়ে নেয়। আমি যেহেতু পড়াচ্ছি, তো আমার ছেলে দেখুন দুধ জাল দিতে সে দুধগুলো সব ফেলে দিয়েছে সব পুড়ে গেছে। তো চলুন এগুলো ধুয়ে নেই, তারপর আবার কথা হচ্ছে। থালা বাসনগুলো মাজবো। ওর বাবা নাইট করে চলে এসছে, এখন বাজে সকাল 8:30, যেহেতু ছুটির দিন একটু বেলায় ঘুম থেকে উঠেছি। তো এখন ওর বাবা এসে শুয়ে পড়েছে, চাটা করে দিয়েছে, করে শুয়ে পড়েছে খেতে, চা মুড়ি খেয়ে ঘুমাচ্ছে এখন। তো চলুন আমি এবার ঘুম থেকে উঠে যে কাজ শুরু করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব থালা বাসন গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এবার মেজে নিয়ে করা, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি। থালা বাসন মেজে নিয়ে এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো চলুন এবার সকালে টিফিন করবো, যেহেতু ছুটি আছে আর দুধ চলে এসছে। দুধ দিয়ে একটু চিড়ে পায়েস বানাবো, সবাই মিলে খেয়ে নেবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চিড়ে নিয়ে নিয়েছি, প্রায় হাফ গামলার মতো চিড়ে নিয়েছি। আর এদিকে দুধ চলে এসছে, দুধটাও নিয়ে নিচ্ছি। তো চলুন দুধটা ছিঁড়ে নিই প্রথমে। একটু জল দিয়ে ধুয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি দুটো প্লেট। একটা আমার বড়ো ছেলে খাচ্ছে, একটা আমি খাচ্ছি। আর ছোটো ছেলের জন্য হাঁড়িতেই রেখে দিয়েছি, কারণ ও তো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে খাবে। তো চলুন খেয়ে নিই। আমার বাবা তো নাইট করেছে, ঘুমাচ্ছে, এখন খাবে না। আমার বাবা সব ভালোবাসে না চিড়ে পায়েস টায়েস খেতে, একবার ভাত খাবে। এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠবে সেই 11টা 12টার সময়, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলুন আমরা এটা খেয়ে নিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েসটা হয়েছে। তো চলুন খেয়ে নিই, আবার রান্নাবান্না করতে হবে। আজকে ডিম রান্না করব। 2-3 দিন পরে প্রায় ভিডিও করছি। 2-3 দিন আমার ক্যামেরাটা পুরো অফ ছিল, মানে সময় পাইনি আমি ভিডিও করার। আমার ছেলে বলছে মা, আমিও, ও অত জানে না, ও কালকে রাতে বলছে মা তুমি ভিডিও করবে না। কালকে রাতে কী খেয়েছিলাম আমরা, ও কালকে রাতে আমার হোটেল থেকে একটু বিরিয়ানি এনে খেয়েছিলাম তো ও বলছে মা তুমি তুমি ভিডিও করবে না। তাই আমি বললাম না রে বাবা, ভিডিও কদিন করছি না, ফালতু একটুখানি ভিডিও করে ক্যামেরার মধ্যে। এমনি দুটো ভিডিও ছিল আমার পুরানো, সেই রোজার সময় ভিডিও, সেই দুটোই কালকে একটা আপলোড করেছে, আজকে একটা আপলোড করেছে, আর কোনো ভিডিও নেই। আর শরীরটা সত্যি খুব খারাপ যাচ্ছিলো, আর এত চাপ, মানে স্কুলে ছুটি পড়ছে তো, যার জন্য প্রচুর চাপে ছিলাম একটু। যার জন্য আমার একদম মানে ক্যামেরা খুলে ভিডিও করার মতো মানসিকতাই ছিল না। তো আস্তে আস্তে ছুটি পড়ে গেল, 1 মাস বাড়িতে আর থাকবো, তো একটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। বিকালে তো পড়তে সবাই আসবে, ওদের ছুটি দিইনি, কিন্তু স্কুলটা তো ছুটি আছে, অনেকটা রেহাই। তো চলুন এটা খেয়ে নিই, অনেক বকবক করলাম, পরে আবার দেখা হচ্ছে, টাটা। কেমন হয়েছে পায়েস? ভালো হয়েছে। ভালো হয়েছে, মিষ্টি ঠিক আছে। বাতাসার বাতাসা দিয়ে করেছি, আমরা সব তো বাতাসা দিয়ে করি, আপনারা সবাই জানেন। তো চলুন খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাতটা বসে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে আসলো, তোকে পায়েসটা খাওয়াতে গেছিলাম। তো পায়েসটা খাইয়ে এসে দেখছি আমার ভাত কমপ্লিট। তো চলুন গ্যাসটা অফ করে দিই, এবার রান্না করবো। আজকে ডিম, হাজব্যান্ড বললো ডিম রান্না করবো, এখনও ঘুমাচ্ছে যদিও হাজব্যান্ড। তো বললো, আমি জিজ্ঞাসা করলাম যে কী রান্না করবো, ডিম রান্না করো। তো চলুন ডিম আলু ঝোল করবো। আর কাঁচা আম নিয়ে এসছে অবস্থা খাওয়ার সময়, কিন্তু আমার চিনি নেই, তার বলতেও ভুলে গেছি। তো বাতাসা আছে অল্প, কিন্তু বাতাসাটা আমি আমার বাচ্চার জন্য রেখে দিয়েছি, কারণ বাবা কখন চিনি আসবে তার কোনো ঠিক নেই। আর মাঝখান থেকে আমার বাচ্চা খাওয়া দাওয়া খুব ডিস্টার্ব হয়ে যাবে, সেই কারণে আমি ইচ্ছে করে বাতাসা দিয়ে, তো বাতাসাটা বেশি থাকলে করতাম, কিন্তু বাতাসা দেখলাম খুবই অল্প আছে, তো সেই কারণে করলাম না, আমটা রেখে দিয়েছি। তো চলুন ডিম আলু ঝোলটা করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওর বাবা অফিস তার সময় আম নিয়ে এসেছিলো কাঁচা, বেশ কি সুন্দর আমগুলো। তো ভেবেছিলাম আচার করবো, কিন্তু আগেই বললাম কেন করে নিই, তো সেই কারণে করছি না। চলুন ডিম আলুটা ঝোল করে দেবো ঝপঝপ করে, চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিড়ে পায়েস একদম মুছে খাওয়া হয়ে গেছে। এত সুন্দর পায়েসটা হয়েছিল, সত্যি অসাধারণ খেতে লাগে, শুধুই পায়েস কিন্তু খুব ভালো খেতে লাগে। তো চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই। ভাতটা তো গ্যাসটা অফ করে দিলাম, মানে 5 মিনিটের মধ্যে আমার ভাত কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আলু ফালুগুলো কুটে নিই, ডিম আলু সিদ্ধ করে দেবো, যেমন রান্না করি সবসময় তেমনই রান্না করো, চলুন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা কুটে নিয়েছি, ডিমের আলু, আর এদিকে 4টে ডিম বের করে নিয়েছি। তো চলুন প্রেসারের মধ্যে ডিম আলু একসঙ্গে সিদ্ধ করতে বসিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে। তো দেখতে পাচ্ছেন কুকারের মধ্যে আলু ডিম দিয়ে দিয়েছি, 2 চামচ লবণও দিয়ে দিয়েছি। তো চলুন এবার বন্ধ করে দিই, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে সিদ্ধ করে নিয়ে রান্না করে দেবো।
এদিকে দেখতেই পাচ্ছেন ছোটোবাবু ঘুম থেকে উঠে ঘরে চলে গেছে, ওকে পায়েস খাইয়ে টিভি দেখতে বসিয়ে দিয়েছি। আমার মশারি ফাঁসে কিছুই খোলা হয়নি। তো চলুন বিছানাটা করে নিয়ে বা ওদিকে ডিম আলুটা বসিয়ে দিয়েছে, ভাতটা তো হয়ে গেছে আর ডিম আলুটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা সিদ্ধ হয়ে তো রান্না করবো। তো চলুন তখন আমি অফ টাইমে বিছানাটা করে নিই। তো চলুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এক একটা তুলে নিই। এর আগে তো বহুবারই বলেছি ডিমগুলো আমি কীভাবে সিদ্ধ করি, একদমই যাতে না ফাটে। তো চলুন আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ছিলে নিয়ে রান্না শুরু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসছে এখন ঘুগনি পরোটা খাওয়ার জন্য। তো আমার ছেলে বাইরে গিয়েছিলো, গিয়ে হাজব্যান্ডের পরোটা নিয়ে এসছে, ও খেয়েছে, আমার জন্য রেখেছে একটু। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নান করতে যাবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি খাচ্ছি পরোটা। তো চলুন পরোটা খেয়ে নিয়ে স্নান করে নেবো। আমার এখানে প্রচণ্ড বৃষ্টি এসছে, চলুন জানালা সব বন্ধ করে দিই। বৃষ্টি আসছে, ঝড় এসছে মোটামুটি, এখন বৃষ্টি আসছে খুব তাড়াতাড়ি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো রাত 9টা বাজে, যা সবাই পরে উঠলাম, পরে উঠেই ভাত খেতে শুরু করছি। কারণ আজকে না দুপুরে ভাত খাওয়া হয়নি, কারণ সেই দুপুরে দেখেছেন তো সেই খেয়েছি নাকি পরোটা আর ঘুগনি খেয়েছি, খেয়ে না পেটে পুরো ভরা ছিল বলে ভাত খায়নি। আর তরকারি আর নেই, তরকারি অল্প সবাই খেয়ে নিয়েছে, আমার জন্য একটুকু রেখেছিলো। আর এর মধ্যে থেকে অল্প রেখে দিয়েছি, ছোটো ছিল না এক্ষুনি ভাত খাবে ও, ওর ওই 4টে আলু আর একটু ঝোল রেখে দিয়েছি, ও একটা ডিম ভাজা করে ভাত খেয়ে নেবে। ওর বাবা ও বড় ছিল, ওরা সব ডিম পোস্ট করে ভাত খেয়ে নেবে। আর আমার তো ডিম ছিল সিদ্ধ, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। খুব খিদে পেয়েছে, সেই ধরো 11:30 পৌনে 12টার সময় পরোটাটা খেয়েছিলাম, আর ওটা খেয়ে না ভাত খেতে ভালো লাগছিল না, সেখানে খাইনি, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, দেখে নিয়ে কাজবাজ করে নিয়ে পড়তে এসেছে 4 থেকে 9টা পর্যন্ত পড়ালাম। তো এই সবাই জাস্ট পড়ে উঠেছে, চলুন ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটু শোবো। খুব কষ্ট হচ্ছে, ছুটির দিনেও কষ্ট হচ্ছে, বলতেই বিরক্ত লাগে। ছুটির দিন তো তবু একটু শান্তি। চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে আপন মনে কি সুন্দর খেলা করছে। তো জানে না আমি একটু চুপি চুপি ভিডিও করে দিলাম। তো এত সুন্দর বাচ্চা খেলছে, ভাবলাম একটু ভিডিও করে নিই। আর কথা বলে না বড় আমার কমেন্ট বন্ধ হয়ে যায়, তো সেই কারণে ও খেলা করছে, ও আদৌ জানে না আমি উপর থেকে ভিডিও করছি, বিছানা উপর থেকে বসে বসে। তো সেই কারণে ও আপন মনে খেলা করছে, আমি ভিডিও করছি। আর ও কথা বলে যেহেতু আমার কমেন্ট বন্ধ হয়ে যায়, সেই কারণে আমি কোনো সাড়াও দিইনি। ভাবলাম এই সুযোগে ও ভিডিও করছে, খেলা করছে, আমি ভিডিও করছি, তো আপনাদেরকে একটু আমি কমেন্ট করে শোনাই কালকে ভিডিওতে আপনারা কে কেমন কমেন্ট করেছেন। তো চলুন। কুক উইথ এন থেকে আপু ভিডিও কমেন্ট করেছেন, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। দুতন কিচেন থেকে আপু কমেন্ট করেছেন, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু। শতাব্দী ব্লগ সাপোর্ট, শতাব্দীদি খুব সুন্দর, প্রতিদিন বেশ বড় বড় কমেন্ট করে। সত্যি বলতে আমি এত বড় কমেন্ট করার সময় পাই না, কমেন্ট করার সময় পাই না। আমি কমেন্ট করি খুব ছোট্ট, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিই। আর কিন্তু বড় বড় কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে সময় পেলে যদিও একটু বড় কমেন্ট করার চেষ্টা করি, যেহেতু শনি রবিবারটা বেশি কমেন্ট করার চেষ্টা করি। যখন আমি সময় পাই করি, 2-3 লাইন অনেক সময় করে দিই। আর এই শ্রাবণ দিদি আপু খুব সুন্দর, দিদি কি খুব সুন্দর কমেন্ট করে, আর সত্যি পড়তেও খুব ভালো লাগে। তো উনি লিখেছেন, গ্রীষ্মকালে পড়ন্ত বিকেলে বিগত দিনের মতোই সম্মানজনক লাইকটা দিয়ে চলে এলাম দিদিভাই আপনার পরিবারে, থ্যাংক ইউ দিদি। দিদিভাই তোমার ছোট্ট সুখী পরিবারে দৈনন্দিন জীবনের সাংসারিক এবং পারিবারিক গৃহকর্মের ব্যস্ততা ব্লগ দেখার জন্য খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদি, খুব সুন্দর আপনি কমেন্ট করেছেন, খুবই ভালো লাগে পড়তে। সায়ন ফ্যামিলি ব্লগ আপু লিখে পাঠিয়েছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। সোমাস ওয়ার্ল্ড থেকে দিদি লিখে পাঠিয়েছেন, দারুণ রেসিপি, ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আরিয়ানের মা আপু লিখে পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আপু মানে, থ্যাংক ইউ আপু। সোমাস লাইফস্টাইল দিদি লিখেছেন, দারুণ সুন্দর রেসিপিটা দেখে জিভে জল চলে এলো, থ্যাংক ইউ দিদি। স্বপ্না ব্লগ দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর রেসিপি রান্না হয়েছে, থ্যাংক ইউ স্বপ্না দি। অন্নপূর্ণা হেসেল দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে ভিডিও, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ অন্নপূর্ণা দি। রূপা কিচেন উইথ লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন, নোটিফিকেশান পেয়ে চলে আসলাম দেখতে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। শেখ লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন, আপু পুরোটা জুড়ে আছি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ আপু।
স্যামসাং লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন, মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু। এই যে ক্রিয়েশন ঝুমা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। শিপু মাজুমদার দিদি লিখে পাঠিয়েছেন, ব্লগটা খুব ভালো লাগলো, সবসময় তোমার সুস্থতা কামনা করি, থ্যাংক ইউ দিদি। দিদি আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সত্যি মাঝে মধ্যে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, মাথার কারণ আমার একটু সাইনাসের সমস্যা আছে, তো রোদ্দুর তোমার একদমই সহ্য হয় না, রোদ্দুর ধুলোবালি কিছুই, আর তার সঙ্গে একটু রোদ্দুরে হাঁটলে না প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা হয়, আর যখন খুব চাপে মানে কাজের প্রেশার হয় তখনই আবার শরীরটা বেশি খারাপ হয়। আর এমনি কদিন স্কুলে প্রচুর আমাদের চাপ ছিল, যেহেতু ছুটি পড়বে, ছুটির সময় বুঝতে পারছেন একটা সিলেবাস কমপ্লিট হওয়ার একটা ব্যাপার থাকে, কারণ 1 মাস ছুটির পরে পরীক্ষা শুরু হবে, সেই কারণে খুব চাপের মধ্যে আমরা ছিলাম। আর তার সঙ্গে তো একটা সংসার তো আছে, আর বিশেষ করে আমার যেহেতু ছোটো বাচ্চা না, সেই কারণে বেশি কষ্ট হয়। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এতক্ষণ ভোর এখানে খেলছিল, তো ও জানতো না আমি চুরি ভিডিও করছিলাম, যখনই জানলো তখন বললো মা বন্ধ করো। তো তখন বন্ধটা করে দিলাম। তো এখন বাজে দেখতে পাচ্ছেন রাত 12টা 15। তো আমরা এখন শুয়ে পড়ছি, এখন যেহেতু স্কুল ছুটি আছে, ও দেখতে গিয়েছিলাম আবার মা কোথায় দেখাচ্ছে। তো যাই হোক, এখন যদি স্কুল ছুটি আছে কাজটা অনেকটা হালকা আছে, তো সেই কারণে 12টা 15 বাজে এখন শুয়ে পড়ছি আমরা। তো চলুন সবাইকে বলে আমরা বিদায় নিচ্ছি আজকে। ভিডিওটি কেমন হয়েছে বলবেন, অবশ্যই লাইক দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর দাদা দিদি আপুরা যে যেখান থেকে গেছেন প্লিজ ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন আজকে পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।